আরে বোকা, এটা তুমি কি করছো? এইভাবে ডাল কাটলে তুমি তো গাছ থেকে পড়ে যাবে। হ্যাঁ, আমি পড়ে যাব কেন ভাই? আরে তুমি তো সেই ডালটাকেই কাটছো যে ডালের উপরে তুমি বসে রয়েছো। আরে আপনি তো খুবই মহান দেখছি। হ্যাঁ, যদি আপনি মহান না হতেন তাহলে বললেন কি করে? হ্যাঁ, যে আমি গাছ কাটলেই ওপর থেকে পড়ে যাব। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আমি নিচে আসছি। এই নিন, আমার হাতটা দেখে আমার সম্বন্ধে ভবিষ্যৎবাণী করুন দেখি। হ্যাঁ, এই তো একেবারে মূর্খ মনে হচ্ছে। আমার তো মনে হয় সুযোগের সদ্ব্যবহার করে এর কাছ থেকে কিছু হাতিয়ে নিতে হবে। দাও, দেখি তোমার হাতটা। এই নিন, ভালো করে দেখবেন কিন্তু। হ্যাঁ, দেখো ভাই, তুমি যদি আমাকে এখন 100 টাকা দক্ষিণা দাও, হ্যাঁ। তাহলে আমি তোমাকে একটা খুবই শক্তিশালী তাগা দেব, যাতে তোমার জীবনে আর কোনোদিনও বিপদ আসবে না। যতক্ষণ এই তাগা তোমার কাছে থাকবে, তোমার কোনোদিনও বিপদ হবে না। যদি এই তাগা ছিঁড়ে যায়, তাহলে বুঝবে সেদিনই তুমি মারা যাবে। আচ্ছা, আর যদি দড়িটা ছিঁড়ে যাওয়ার পরেও আমি না মরি তাহলে? তাহলে আমি তোমাকে 100 টাকার বদলে 5 টাকা দেব। হ্যাঁ, আচ্ছা, 50 পয়সা এরকম জাদু টাকা কোথায় পাওয়া যায়? আর যদি টাকাটা জাদুই না হয়, তাহলে তো আমি 5 টাকা এমনিতেই পাবো। এ, বে- এ, 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 এই নিন, এই নিন 50 পয়সা। এই নাও, হ্যাঁ, এইটা আমি এবার তোমার ঠিক আছে। গলায় পরিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার আমি আসি। হ্যাঁ, ওই জ্যোতিষীকে দেখে তো বেশ বিদ্বান মনে হচ্ছিল, কিন্তু আমার ভাগ্যটা বেশ ভালোই বলতে হবে। মাত্র 50 পয়সায় এরকম জাদুই তাগা পেয়ে গেলাম। হ্যাঁ, যখন আমি আমার আম্মি আর ফৌজিয়াকে গিয়ে এই জাদুই তাগার ব্যাপারে বলবো, ওরা এইসব শুনে একেবারে অবাক হয়ে যাবে। যাই যাই যাই, এই ঘটনাটা ওদেরকে গিয়ে বলি। শেখ বাড়িতে পৌঁছে সে তার জামাটা খুলে রাখে আর তারপর সে বিছানায় শুয়ে পড়ে, যাতে সেই তাগাটা সে দেখতে পায়। সেই সময় ফৌজিয়া ঘরের মধ্যে আসে। সে তাগাটাকে ভালো করে দেখে। এই তাগাটা তোমার গলায় কি করে এলো বলো তো? যখন তুমি ঘর থেকে বেরিয়েছিলে তখন তো ছিল না। এটা হচ্ছে জাদুই তাগা বেগম। হ্যাঁ, যেটা আমি একজন জ্যোতিষীকে মাত্র 50 পয়সায় নিয়ে ওকে বোকা বানিয়ে দিয়েছি। হ্যাঁ, এই টাকার মধ্যে আমার প্রাণ ভোমরা আছে। যতক্ষণ এটা সুরক্ষিত আছে আমি বেঁচে থাকবো। এই বাজে কথাই আমি একদম বিশ্বাস করি না। বেগম, তুমি আমার কথা বিশ্বাস করছো না? একদম করছি না। যদি এই তাগাটা আমি ছিঁড়ে দিই তাতেও তোমার কিচ্ছু হবে না। এই না 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 না, আর যদি আমি মারা যাই তাহলে? বোকাদের মতো কথা বলো না। এসব অন্ধবিশ্বাস ছাড়া আর কিচ্ছু নয়। টাকা ছিঁড়বে আর আমার প্রাণ যাবে। এভাবে বলে কিচ্ছু হবে না। তাগাটা আমায় ছিঁড়তেই হবে। আরে, তুমি মাটিতে শুয়ে কেন পড়লে? তুমি টাকা ছিঁড়ে দিয়েছো, তার মানে আমি মরে গেছি। আরে, মৃত মানুষ কখনো কথা বলে না। ঠিক আছে, আমি আর কথাই বলবো না। কি হয়েছে? মাটিতে শুয়ে আছো কেন বাবা? আমি, তোমার বৌমা আমার জীবনের টাকা ছিঁড়ে দিয়েছে। এবার আমি মরে গেছি। না আমার সোনা, তুই মরিসনি বাবা। চল তাড়াতাড়ি উঠে দাঁড়া দেখি। না না, আমি তো মারা গেছি। হে ভগবান, এসব কি হয়ে গেল? আরে আরে ভাই, কি হলো? হ্যাঁ, কি হলো? পাগল হয়ে গেছে বেচারা শেখ চিল্লি। আমার তো মনে হয় এখনই ওকে নিয়ে পাগলা গারদে ভর্তি করে দেওয়া হোক। ওর মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। আরে আরে আরে, দাঁড়াও দাঁড়াও। আমি তো মজা করছিলাম। এবার খেলা শেষ হলো। এ তো দেখছি একেবারে সীমা ছাড়িয়ে গেছে। আরে না না, আমি তো একদম ঠিক আছি।
আমি তো শুধু মজা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, সব পাগল এইরকমই বলে। একে এখনই পাগলা গারদে নিয়ে যাও তাড়াতাড়ি। আরে না না, আরে না না, আমি পাগল নই। এটা পাগলামি না হলে আর কি? হ্যাঁ, হ্যাঁ? এই সবাই ওকে ভালো করে আরে, ধরো যাতে ও আরে, পালাতে না পারে। আরে 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 আমি পাগল নই, আরে আমি পাগল নই, আরে আমার কথা শুনে আমি পাগল নই, আরে আমি পাগল নই, আমি পাগল নই, সত্যি বলছি।